আসসালামু আলাইকুম। কৃষি গল্প থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি আমাদের পারিবারিক সবজির জমিতে। তো আমরা মূলত এটা আমাদের ঘাসের জমি। তো ঘাসের জমির এক পাশে যে জায়গায় একটু আলো বাতাস কিংবা পানি কম আসে, এই জায়গাটায় আমরা একটা লাউয়ের মাচা করেছি লম্বা করে। তো এই যে দেখেন, এটা আমাদের ঘাসের জমি। তো পাশাপাশি আপনারা প্রতি বছরে দেখেন যে আমরা অন্তত 20-15 রকমের দেশি বিদেশি শাকসবজি চাষ করি। আসুন আমাদের সবজি বাগানটা আপনাদেরকে নিয়ে যাই। আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের বিভিন্ন ধরনের সবজির বাগানে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি সবজি আমরা কিভাবে আবাদ করি। একবারে সংক্ষেপে আমি বর্ণনা করতেছি আপনাদেরকে। আমরা মূলত 3 ফিট প্রশস্ত এরকম ব্যাট তৈরি করি। এই যে ব্যাট দেখতেছেন, 3 ফিট প্রশস্ত এবং পাশে 1 ফিটের নালা থাকে, মানে ড্রেন থাকে। আমরা যখন সবজির বাগানে পানি দেওয়ার দরকার হয়, ড্রেনগুলো পানি দিয়ে ভরে দেই। তারপর ড্রেন থেকে আস্তে আস্তে পানি উঠে এই ব্যাড পানিগুলো চুষে নেয় এবং সবজির জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ হয়। তো এখানে এই ব্যাডে আমরা করছি ধনেপাতা, এখানে পালং শাক। এই ব্যাডটা পালং শাক ছিল, খাওয়া শেষ। এখানে আছে দেশি পেঁয়াজের মোথাটা আমরা এখানে রোপণ করছি আমাদের চাহিদা মতো। এখানে আছে আপনার ফুলকপি, এখানে বাঁধাকপি, এখানে মূলা, এখানে আছে টক পাতা, এখানে আবারও মূলা, এখানে টমেটো, পাশে আছে মরিচ, তারপরে ব্রকলি। এটা হলো চায়না ক্যাবেজ। চায়না ক্যাবেজের সাথে আবার আমরা মেথি। এখানে গাজর গাছ উঠতেছে মাত্র। আর এ পাশে আছে আপনার বিটরুট এবং লেটুস। এখানে আছে রেড ক্যাবেজ, এ পাশে ব্রকলি এবং দ্বিতীয় ধাপের টমেটো। আর ওই কর্নারে দেখা যায় লেবু গাছ, এখানে সিম এবং পাশেই 25টা গাছ আছে আমাদের কলা গাছ। এই যে এই বাগানটা দেখতেছেন, এটা কলার বাগান। তো এইভাবে আমরা কিন্তু আরও একটা মাচা আছে আমাদের, যেখানে আমরা সিম তুলে দিছি। এই যে এখানে সিম। তো সিমের পরপর আমি নওগাঁ থেকে এই যে পটলের চারা আনছিলাম। এখানে পটলের চারাগুলো আছে, এগুলো সিমের পরপরই আবার শুরু হবে। তো এই জন্য পটলের চারাগুলো যেন বেঁচে থাকে আমি মোটামুটি লাগাই রাখছি। এখানে কলা বাগান। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের পতিত জমিগুলোকে ব্যবহার করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। আর আপনারা চেষ্টা করবেন ছোট ছোট ব্যাট করে তৈরি করার জন্য, তাতে করে পানি দেওয়ার খুব সহজ হয় পানি। এবং আপনারা দেখেন মাশাআল্লাহ আমাদের গাছগুলো একেবারে তরতাজা, সতেজ। নিয়মিত পরিচর্যা এবং পানি সরবরাহের কারণে গাছগুলো সুস্থ সবল আছে। সবাই ভালো থাকেন। কৃষি গল্প থেকে আবার আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।